আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো হুবহু রেস্টুরেন্টের মতো পটেটো কাটলেট। বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। একবার বানালে বড়রা খেলেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে ও বারবার খেতে চাইবে। ঘরে একবার হলো বানিয়ে খাবেন। এর জন্য প্রথমে আমি এখানে 4টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে 4 ভাগে ভাগ করে নেব। এরপর একটা হাঁড়িতে পানি দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে দেব সেদ্ধর জন্য। দেখুন সেদ্ধ হয়ে গেছে, চোকলা ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার সময় দেখবেন এর মধ্যে যেন দানা দানা না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলোকে একটু মেশানোর পরে আমি এখানে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে একটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। আমার আজকের কাটলেটের জন্য ডোটা তৈরি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আলু একসাথে কাটলেট বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এরপরে চলে যাব পরবর্তী ধাপে। এই জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা, ডিম ও ব্রেড গাম। আলুটাকে ময়দার মধ্যে একটু ম্যাশ করে এরপর দিয়ে দেবো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কুট করে নেব। একটু আলতো হাতে চেপে চেপে নেবেন। একইভাবে বারবার আমি সমস্ত আলুগুলোকে কুট করে নেব। দেখুন কিভাবে কুট করতেছি। আমার সমস্ত কাটলেট বানানো শেষ। এরপর চলে যাব ভাজার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কাটলেট। খেয়াল রাখবেন তেলটা হাই হিটে গরম করবেন। এরপর কাটলেটগুলো দেওয়ার পরে চুলার হিটটা কমিয়ে দিবেন। চুলার হিট না কমালে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে। এভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই পটেটো কাটলেট একবার বানালে আপনার কেউ ধরতে পারবে না কী দিয়ে বানিয়েছেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।